প্রেজ দ্য লর্ড। আরেকবার চলে এলাম আপনাদের মাঝে একটি নতুন বিষয়কে নিয়ে। আমরা সরাসরি বাক্যের মধ্যে চলে আসব। আজকের বিষয়টি হলো বিশ্বাসীদের জীবনে পরীক্ষা কেন আসে। বিশ্বাসীদের জীবনে পরীক্ষা কেন আসে, এই বিষয়টাকে আজকে আমরা ভালোভাবে বুঝে নেব। আর আমরা সাহায্য চাইব প্রভুর কাছ থেকে, কি প্রভু আপনি এই বিষয়টার আমাদের সকলকে সুন্দর और সহজভাবে আমাদের বুঝে দিন, ताकि आने वाला दिनों में आगामी दिने আমরা সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব, সচেতন থাকব এবং বাক্য অনুযায়ী আমরা চলতে থাকব, তাতে আমরা যেন পরীক্ষার মধ্যে আমরা না পড়ি। আমরা বাইবেলের বাক্য পড়তে আরম্ভ করে দেবো। আজকের বাক্যগুলো যে আছে বোর্ডের মধ্যে লেখা আছে, যাকব অধ্যায় থেকে আছে। যাকব অধ্যায় 1 তার 13 থেকে 15, যাকব অধ্যায় 1 তার 2 থেকে 4, আদি পুস্তক থেকে একটা আমরা কাহিনীকে নিয়েছি 19 অধ্যায় 25 থেকে 26, মতি অধ্যায় তার 4 1 থেকে 5, মতি অধ্যায় আরো কিছু বাক্য আছে 5 অধ্যায়ের 11 12 21 22 এইভাবে, আর ইব্রিয় তার 12 অধ্যায় থেকে 5 আর 8 বাক্য ইয়া পদ আমরা দেখব আজকে। তো আমরা শুরু করছি আজকের বিষয়টির উপর। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন और নিশ্চয়ই প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন। বাক্যটা আমরা পড়ছি, যাকব অধ্যায় 1 তার 2 3 4 পদ আমি পড়ছি। আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলে মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসে পরীক্ষা তোমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো। প্রেজ দ্য লর্ড। দেখুন এখানে পরমেশ্বর অ্যালাউ করছে কি পরীক্ষা তোমাদের জীবনে আসবে, যারা বিশ্বাস করে। কেন? তারা যেন পাকা হয়ে যায়, আরো মজবুত হয়ে যায় এই পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে। আসা যাক বাক্য যেহেতু আমরা পড়লাম, বাক্যটা আমি একটুখানি परमेश्वर কাছে একটু প্রার্থনা করে নেব। ধন্যবাদ हो स्वर्गीय दयालु पिता परमेश्वर, प्रभु यीशु मसीह, मैं আমি হৃদয় থেকে প্রভু কোটি কোটি লাখো লাখো ধন্যবাদ করছি। আজকে আপনি এই যাকব অধ্যায় তার 1 2 3 4 পদ আমাদের মাঝখানে রেখেছেন। আর এই বিষয়টা প্রভুজি লর্ড অনেকই গুরুত্বপূর্ণ সবার জন্য। আমরা যারা বিশ্বাসী, কি বিশ্বাসীদের জীবনে পরীক্ষা কেন আসে, তো এই বিষয়ের উপর দিয়ে আমরা যেন সঠিকভাবে সবাই বুঝতে পেরে যাই যে আমাদের পরীক্ষা আসবে, কিন্তু আমরা ভয় খাবো না, আর আমরা এগিয়ে যাব এবং পরীক্ষায় পাস করে যাব। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আগে বাড়বো। প্রভু আমাদের সহায়তা করুন, আমাদের সাহায্য করুন প্রভু। এই বাক্যের মধ্যে দিয়ে যারা যারা শুনবে তাদের সবাইকে আশীর্বাদ করবেন, এবং আমি আপনার চরণে এসেছি, আমাকেও প্রভু আপনি আশীর্বাদ করুন। ধন্যবাদ করছি প্রভু জি লর্ড। और এই গড গ্রেস চ্যানেলটিকে আপনি সকলের কাছে পৌঁছেছেন, তার জন্য কোটি কোটি ধন্যবাদ করছি। এবং ইউটিউব চ্যানেল যারা পরিচালনা করে তাদেরকেও আমি ধন্যবাদ করছি। যারা আমার ভাই বোনেরা চ্যানেলের পাশে এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ করছি। শুরুবাত করছি আজকের বিষয়টি নিয়ে। বিশ্বাসীদের জীবনে পরীক্ষা কেন আসে? এখানে পরীক্ষা আসার কিন্তু আমরা দুটি কারণ দেখতে পাই। মূলত এক হচ্ছে কারণ আমরা নিজেরাই হই, আর আরেকটা কারণ হচ্ছে প্রভু চায় তার সন্তান, তার ছেলে মেয়েরা যেন বিশ্বাসে পাকা হয়, মজবুত হয়। তো এখন আমরা জেনে নেব আমাদের নিজেদের দোষে আমরা কিভাবে পরীক্ষার মধ্যে পড়ে যাই। আর আমি মনে করি এটা সব থেকে বেশি সংখ্যায় আছে, যেটা বিশ্বাসী বা প্রভু
আপনাদের সন্তান, আপনার সন্তানেরা, সন্তান ছেলেমেয়েরা নিজেদের ভুল ত্রুটির জন্যে, দোষের জন্যে, নিজেদের কমজোরির জন্যে, বিশ্বাসে মজবুত না হওয়ার জন্যে, আর বিভিন্ন ধরনের সংসারের অভিলাষা, সংসারের চাহিদা, সংসারের ফ্যাশন, এই সমস্ত বিষয়ের মধ্যে গিয়ে, এই সমস্ত অভিলাষার মধ্যে ফেঁসে গিয়ে নিজেদেরকে পরীক্ষার মধ্যে নিয়ে আসে। সেটাও আমরা বাক্যের মধ্যেই আমরা দেখে নেব। যাকব অধ্যায়তে আমরা পাবো এই বিষয়টাকে। সেখানে লেখা আছে 1 অধ্যায় 13 থেকে 15 পর্যন্ত আমি পড়ছি। অন্তরে পাপের টান বোধ করলে কেউ যেন না বলে ঈশ্বর আমাকে পাপের দিকে টানছেন। কোনো মন্দই ঈশ্বরকে পাপের দিকে টানতে পারে না, আর ঈশ্বর কাউকে পাপের দিকে টানে না। মানুষের অন্তরে কামনাই মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে। তারপর কামনা পরিপূর্ণ হলে পর পাপের জন্ম হয়, আর পাপ পরিপূর্ণ হলে পরে তার মৃত্যুর জন্ম হয়। প্রেজ দ্য লর্ড। দেখুন এখানে সোজাভাবে বলছেন কি, মানুষের অন্তরে যখন পাপের স্বভাব আসে, সেই পাপের স্বভাব মানুষকে কি করে, মৃত্যুর দিকে নিয়ে যায়। আর সেই পাপের জন্য মানুষকে ফাঁদে ফেলে দেয়। আর সেটা কিভাবে? সেটা সাংসারিক লোভ লালসা, টাকা পয়সা, সৌন্দর্য, অহংকার, পোশাক পরিচ্ছদ, চাল চলন, এখন যে ফ্যাশন চলছে, নাচ গান, বিভিন্ন ধরনের যেটা দিয়াবলের শক্তিতে চলছে, শয়তানের রাজত্বে যে সমস্ত কাজকর্ম চলছে, খারাপ ব্যভিচার, বিভিন্ন ধরনের খোলামালা পোশাকের মধ্যে নিজেকে সাজিয়ে গুছিয়ে অঙ্গ প্রদর্শন, এই সমস্ত যা কিছু বিষয় আছে সংসারের মধ্যে, সেই সমস্ত বিষয়ের মধ্যে, সেই সমস্ত জিনিসের মধ্যে, অভিলাষার মধ্যে যখন মানুষ নিজের চাহিদা পূরণ করার জন্যে, নিজেকে বড় দেখাবার জন্যে, নিজেকে সাজাবার জন্যে এবং নিজেকে সেই জায়গাতে ঢেলে দেয়, যখন সে ফেঁসে যায়, সেটা তার অভিলাষা। দেখুন, মানুষ তার জন্য দরকার হয় খাদ্য, বস্ত্র, বাসস্থান। এইগুলো যখন নিয়মিত যখন ভাবে থাকবে, একটা পরিমাণ আছে, মানুষের তো এইসব চাহিদা আছে, প্রয়োজন আছে, এর মধ্যে কোনো অভিলাষা নেই। মানুষ খাবে বেঁচে থাকার জন্য, অবশ্যই মানুষ বেঁচে থাকতে গেলে তাকে টাকা পয়সার দরকার আছে, অবশ্যই তাকে নকরি চাকরির দরকার আছে, সার্ভিসের দরকার আছে, অবশ্যই করবে। তার জামা কাপড়ের দরকার আছে, ঠিক আছে, প্রেজ দ্য লর্ড। এগুলো সংসারের মধ্যে আছে, জাগতিক। কিন্তু যখন অতিরিক্ত আমরা চিন্তাধারা করব, অতিরিক্ত কি বলে সাংসারিক বস্তুর ওপর অভিলাষা করব, অনেক টাকার উপর করব, অনেক গাড়ি বাড়ির ওপর করব, সেইগুলো কিন্তু অভিলাষার মধ্যে পড়ে যাচ্ছে। সেইটা তার খালি প্রয়োজনীয়তার নয়, প্রয়োজনীয়তা যেটা আছে প্রত্যেক প্রভুর সন্তানকে ও প্রয়োজন মেটাবে। কারণ কি, বাক্যের মধ্যে লেখাই আছে, তোমাকে যা কিছু দরকার আছে তা আমি বরাবর দেবো, ঠিকঠাক সেটা দেবেই। কিন্তু তার বাইরে থেকে যেতে আমরা মনের মধ্যে লালসা করি, সেটা কিন্তু অভিলাষা, আর সেই জিনিসই মানুষ ফেঁসে যায়। প্রেজ দ্য লর্ড। আর সেই রকম ফেঁসে যাওয়া মানে হচ্ছে সে পাপের বশে আছে বলে মনে করা যায়। সেই পরীক্ষাটাই মানুষের জীবনে আসে, বিশ্বাসীদের জীবনে আসে। তো সেরকম একটা আমরা উদাহরণ আমরা দেখতে পারবো, নিজেদের দোষে কিভাবে পরীক্ষার মধ্যে পড়ে যায় মানুষ। বাইবেলের বাক্য থেকে আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে আদি পুস্তক 19, সেখানে আমরা সোদম গমরার কথা আমরা দেখেছি। একটা জায়গা আছে খুব ধন দৌলতে ভরা, ফ্যাশন শোয়ে ভরা, ব্যভিচারে ভরা, নাচ গানায় ভরা। সেই জায়গাতে সমস্ত ধরনের ব্যভিচার, খারাপ কাজ, আর হই হল্লা, নাচ গান, নেশা, মদ্যপান, সমস্ত কিছু সবসময় হতে থাকে। সেই রকম একটা জায়গায়
সেখানে ছিল আব্রাহামের ভাতিজা ভাইপো লোত। সেই লোট আর তার স্ত্রী তার মেয়ে এরা সবাই ছিল সেখানে। সেখানে একটা ঘটনা এইভাবে বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে বাইবেল থেকে, কি এক সময় সদম আর গমরাকে পরমেশ্বরের নজরে পুরোপুরি নষ্ট করার সময় এসে গেছে। পৃথিবীকে যেমন একবার নোয়ার সময়টি যেমন ধ্বংস করা হয়েছিল, নষ্ট করেছিল, সেই রকম সদম গমরার পরিস্থিতি এত পাপ বেড়ে গেছিল কি পরমেশ্বর বলছে সেই সদম গমরাকে আমি নষ্ট করব। তখন আব্রাহাম বলল, প্রভু সেখানে যদি কোনো বিশ্বাসী থাকে, তখন সেই লোট ছিল সেখানে ভাইপো, আব্রাহামের ভাইপো সেখানে ছিল, তাকে বার করার জন্যে স্বর্গদূত এসে তাদেরকে ওখান থেকে বার করে নেওয়ার জন্য গিয়েছিল। কারণ কি সে লোটের মৃত্যু যেন না হয় বা তার পরিবারের মৃত্যু যেন না হয়, সেই জন্য স্বর্গদূত গিয়ে তাদেরকে বাইরে বার করে নিয়ে আসার জন্য গিয়েছিল। এবং তাদের বাইরে বার করার পরেই সেই সদম গমরাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কথা হয়েছিল। সেই হিসেবে যখন লোটের পরিবারকে গিয়ে বলেছে কি তোমরা বেরিয়ে পড়ো এখান থেকে, এটাকে এবার নষ্ট করা হবে, তো তোমরা তোমাদের বাঁচার জন্য আমরা এখান থেকে তোমাদেরকে নিয়ে যেতে এসেছি। সেই কথা শুনে প্রথমে তো একটু আনাকানি করছিল, কি করব না করব, অনেক লেট করছিল, আসতে চাইছিল না। আর এখানে একে সদম গমরাকে নষ্ট করার সময় আরো তেজি হিসাবে রূপে এসে আসছিল। তো কি করা হবে, এদেরকে যাহা করে বার করে নিয়ে আসছে, এনে ছুটে তাড়াতাড়ি বলছে ছুটে চলো তাড়াতাড়ি গিয়ে সামনে কোনো একটা নিরাপদ জায়গাতে, কোনো গভীর জঙ্গল বা কোনো পাহাড়ের গুহার মধ্যে তোমরা গিয়ে লুকিয়ে পড়ো। কারণ কি একটু দূরে থাকবে, কারণ কি এটা যখন নষ্ট হবে, বোমায় জ্বলবে আর বিকট আগুন বেরোবে সেখান থেকে, সেই জন্য তাদেরকে একটু দূরে গিয়ে সরতে বলেছ। যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এরা কি করবে, এত পিছু টানকে একবার আগে আসছে, একবার পিছিয়ে যাচ্ছে, একবার আগে আসছে, এইভাবে আসতে জলদি করতে পারছিল না, তাড়াতাড়ি করছিল না। তবু লোটকে তার মেয়েদেরকে নিয়ে, এদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যখন যাচ্ছিল, তখন কি হলো, লোটের যে স্ত্রী, লোটের যে পত্নী, সে কি অনেক দূর যাওয়ার পর আর বলে দিয়েছিল, তোমরা এই যে বেড়েছো আর পিছিয়ে দিকে দেখবে না, সোজা চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও, এই নোংরামি জায়গা থেকে বেরিয়ে চলেছো। তো যখন যাচ্ছিল তখন কিন্তু পিছন দিকে লোটের পত্নী চিন্তা করছে, এত তাড়াতাড়ি আমরা বেরিয়ে এলাম, আমার ওখানে সোনার জিনিসগুলো ছিল, আমার ওখানে হাতের বাংড়ি ছিল, কানের ছিল, আমার মূল্যবান জিনিস ছিল, অনেক টাকা পয়সা সেখানে ছিল। তো যখন বেরিয়েছে তার মনের ভেতরে একটা সংশয় এসেছে, মনের ভেতরে একটা কষ্ট অনুভব করছে, আরে আমি বেরিয়ে এলাম, ওখানে থাকলে ভালো হতো, আমার অনেক জিনিস ছিল। সেই যে জিনিসটা ওখান থেকে যখন বেরিয়ে আসে, তারপরে যখন পিছন দিকে দেখছে ফির মোহ মায়ার লোভে, তখন কি হলো, সে নমকের খাম্বা হয়ে গেছে, নুনের খাম্বা সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বাকি এরা কিন্তু বেঁচে গেল, লোটকে আর তার মেয়েরাকে নিয়ে তারা বেঁচে গেল। এখন প্রশ্ন হচ্ছে, কথাটা এইটা হচ্ছে কি, এই যে লোভ লালসা, এটা একটা কত ভয়ঙ্কর জিনিস, রেজাল্ট। তো এইভাবে যদি সে যায় তো সে পরীক্ষার মধ্যে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই লোভ লালসার মধ্যে কোনো বিশ্বাসী যেন না যায়, রেজাল্ট। এইবার আমরা আসবো দ্বিতীয় একটা পয়েন্টে। এটা প্রথম পয়েন্ট হলো, যেটা হচ্ছে নিজেরাই নিজেদের বিশ্বাসী এর মধ্যে ফেলে দেয়। তো আমাদের সচেতন থাকতে হবে, আমরা যেন কোনো এই ধরনের অভিলাষার মধ্যে যেন না ফেঁসে যাই, প্রেজ দ্য লর্ড। আর একটা পরীক্ষা এইভাবে হয় কি, প্রভু দেখে কি বিশ্বাসীরা আমার বাক্য যারা পড়ছে, যারা বাড়ছে, দিনরাত মনোচিন্তন করছে, আমাকে ভালোবাসে বলছে, সেই ভালোবাসা কতটা সে ভালোবাসে তার জন্য একটা পরীক্ষা হয়। যেমন এখানে আমরা দেখেছি পুরাতন নিয়মে আব্রাহামের পরীক্ষা হয়েছিল। আব্রাহাম সন্তান হয়নি, যখন সন্তান পেয়েছিলেন, সেই সন্তানকে প্রভু বলিদানের জন্য বলেছে। কারণ কি প্রভু দেখছিল কি আব্রাহাম আমাকে এত ভালোবাসে, দেখি এবার ও ছেলেকে আমি বলিদান দেওয়ার জন্য বলবো, ও কি করে। আর যেমনই বলেছে তেমন কিন্তু প্রস্তুত হয়ে গেছে, হ্যাঁ প্রভু আমি আমার ছেলেকে বলিদান দিতে আমি রাজি বলে সে নিয়েও গেছিল। যখন বলি দেওয়ার জন্য একদম প্রস্তুত, তখন বারণ করেছে, থেমে যাও, আমি বুঝতে পেরে গেছি তোমার বিশ্বাস কত আমার উপরে, প্রেজ দ্য লর্ড। তো এই যে পরীক্ষা ওর এসেছিল, কিন্তু এখানে আব্রাহাম পাস হয়ে গেল।
আব্রাহাম যেমন পাস হয়ে গেছে, ইয়োব ছিল, ইয়োবেরও এই ধরনের পরীক্ষার মধ্যে এসেছিল, কিন্তু ইয়োবও পাস হয়ে গেছে। ইয়োবকে বলেছিল, শয়তান সামনে সামনে প্রভুর সঙ্গে কথা বলছে, কি তুই বলিস ইয়োব এত অনেক ধার্মিক, অনেক তোমাকে ভালোবাসে, একবার আমাকে টাচ করতে দাও ও ইয়োবকে, দেখো ফির পরে বলবে তোমাকে তোমাকে ছেড়ে চলে যাবে। তখন পরমেশ্বর নিজে সাক্ষী দিয়েছে, এর মতো ধার্মিক নেই, তুমি যাও ও শরীরে কিছু भी করো, আত্মায় টাচ করবে না, শরীরে কিছু भी করো তবুও আমার নামের প্রশংসা করবে, এরকম গ্যারেন্টি দিয়ে শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল প্রভু। আর তাই হয়েছিল, শয়তান দিয়াবল ইয়োবকে কত কষ্টের মধ্যে ফেলেছে, তার ছেলে মেয়ে সব মারা গেল, গাই বেল ঘোড়া গাধা উট যা কিছু ছিল সব সে প্রাণীও মরে গেল, এবং লাস্টে ওর পুরো গা শরীরে ঘায়ে ভর্তি হয়ে গেল। তবুও বলছে আমার প্রভু তিনি দিয়েছিলেন আর তিনি নিয়েছেন, প্রভুর নামে জয় জয়কার হোক, এই ধরনের তিনি বাক্য বলতেন। তিনিও পাস করেছিলেন, কিন্তু ভয় খাননি। এটা কি হচ্ছে, এটা এটা এই যে পরীক্ষা আছে, এটা আগে বাড়ার জন্য, উন্নতির জন্য পরীক্ষা। সেরকম দ্বারা আমরা যারা বিশ্বাসী ভাই বোন আছি, মনে করবেন আপনাদের জীবনে যদি ছোট ছোট কোনো পরীক্ষা আসে, আজকে চাকরিটা চলে গেছে, আপনার ভয় খাবেন না। এই যে পরীক্ষাটা আপনার বিশ্বাসের পরীক্ষা, যদি আপনি মন দিয়ে বিশ্বাস করবেন আব্রাহামের মতন, মন দিয়ে বিশ্বাস করবেন ইয়োবের মতন, তো কি হবে, পরীক্ষা আসবে, আপনি পাস হয়ে যাবেন। কারণ কি, প্রভু দেখছে এ পাস হচ্ছে কিনা। আর একটার পর একটা পরীক্ষা আসতে থাকবে, একবারই নয়। যখন ছোট একটা পরীক্ষা আসবে, সেটি যখন পাস হয়ে যাবেন, তো আবার নতুন একটা পরীক্ষা আসতে পারে। কিন্তু আপনি কিভাবে জিতে যাবেন, প্রথমে যে পরীক্ষাটা আপনি পাস হয়েছিলেন, আপনি বলবেন একবার আমার হয়েছিল এইভাবে, চাকরি চলে গেল, আমি প্রভুর ভরসা রেখেছি, তারপরে আমার চাকরি পেয়ে গেছি। আজকে আবার একটা ঘটনা ঘটেছে, আবার আমি বিশ্বাসের মধ্যে মজবুত থাকবো, আসুক পরীক্ষা, আমি ঠিক জিতে যাব। কারণ কি, বাক্যের মধ্যে যা কিছু আমরা পড়ি, সেই বাক্য কিন্তু রোজের পড়ছি, সেই বাক্যের একটা পরীক্ষা তো হয়েছে। দেখুন, স্কুলে একটা বাচ্চা 1 বছর পড়াশোনা করেন, পড়াশোনা করার পরে তাকে অ্যানুয়াল একটা এক্সাম দিতে হয়, পরীক্ষা দিতে হয়। সেই কি পড়েছে না পড়েছে তার রেজাল্ট সেখান থেকে বেরোবে, পরীক্ষা দিতেই হবে, যে যত ভালোই স্টুডেন্ট হোক, তোই সেখান থেকে বলবে হ্যাঁ এই ছেলেটা পুরো বছর পড়েছে, এত মার্কস এনেছে। বিনা পরীক্ষায় কিন্তু কাউকে সার্টিফিকেট দেবে কি? আচ্ছা, আপনি মনে করুন আপনার ছেলে একদম ব্রিলিয়ান্ট ছেলে, ও 100তে 100 পায়, প্রথম থেকেই ফার্স্ট পায়, ফার্স্ট র্যাঙ্কের ছেলে। আপনি যদি পরীক্ষা না দিয়ে কলেজে বা স্কুলে গিয়ে আপনি প্রিন্সিপালকে বলবেন, আচ্ছা আমার ছেলের কোনো রকমের ডাউট নেই, ও পাস করবেই করবে, আর এই ধরনের ও মার্কস আনে, তো একে উত্তীর্ণ সার্টিফিকেট দিয়ে দিন, পাস সার্টিফিকেট দিয়ে দিন, দেবে কি? দেবে না। সে কি বলবো, ঠিক আছে তোমার ছেলে যতই ভালো পড়াশোনা করুক, যত ব্রিলিয়ান্ট ছেলে হোক, পরীক্ষাতে তো বসতে হবে, পরীক্ষার রেজাল্ট দেখি তবেই আমরা সার্টিফিকেট দেবো। প্রেজ দ্য লর্ড। তো তেমনি আমরা যারা বলি প্রভুর চরণে যে আমরা চলছি, আমরা বলি আমরা বিশ্বাস করি প্রভুকে, প্রভুর বচনকে আমরা মেনে চলি, তো কেমন মেনে চলো সেইটা তো পরীক্ষা হবেই। সেই জন্য পরীক্ষা আসে, বিশ্বাসী জীবন পরীক্ষা কেন আসে? একটা পাকা করার জন্য, মজবুত করার জন্য। আমেন, প্রেজ দ্য লর্ড। বাক্যটা আরেকবার আমি পড়ছি, ঈশ্বরের রাজ্যে আমরা মজবুত কিভাবে হবো? ভাই বোনেরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো, তখন খুব আনন্দের বিষয় মনে করো, কারণ তোমাদের বিশ্বাসের পরীক্ষায় ধৈর্য গুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হতে পারো। প্রেজ দ্য লর্ড। মজবুত আর পাকা হওয়ার জন্য এই পরীক্ষা আসবে। এই পরীক্ষায় কিন্তু বলছে ধীরজ রাখবে, একটু মনে রাখবে, হবে, প্রভু করবেই। এই ধীরজটা হচ্ছে মেন। এই ধীরজটা যখন রাখা হবে, দেখবেন প্রভু অটোমেটিক কাজ করবে। সেই জন্য আমাদের পরীক্ষা আসে দু রকমের। আবার বললাম, নিজেদের দোষ গুণের জন্য, যদি নিজেদের দোষ আমরা বারবার করি, তাহলে সেই পরীক্ষার মধ্যে আমাদের অনেক কিছু অবনতি হয়ে যাবে, শারীরিক, আত্মিক, মানসিক সব দিক থেকে আমরা টেনশনের মধ্যে পড়ে যাব, আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক প্রবলেমস হবে। প্রেজ দ্য লর্ড। সেই জন্যে সেখানটা আমাদের অনেকভাবে সচেতন থাকতে হবে। আর বাকি প্রভু যে পরীক্ষা আছে, প্রভু পরীক্ষা আপনি বিশ্বাসের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন, শক্তি রাখুন, ভরসা রাখুন, তো আপনার আত্মিক উন্নতি পারবে। এখানে বলছে আনন্দের কথা ভাবুন, যখন প্রভুর বাক্যের মধ্যে থেকে যখন আপনার পরীক্ষা হবে, তখন আনন্দের বিষয় ভাবুন। তো
স্কুলে দেখেছি, আমরা দেখেছি স্কুলে যে পরীক্ষা হয় বছরের পর বছর। আমরা কিন্তু যারা বিশ্বাসী, যারা আমরা বাইবেল পড়ি, শাস্ত্রকে পড়ি, আজ প্রার্থনায় যাই। এখন আমরা প্রার্থনা গিয়ে এলাম, বাইবেল পড়ে এলাম, শুনে এলাম, নিচে নামবো বা ঘর থেকে বেরোবো, সঙ্গে সঙ্গে পরীক্ষা চালু। আপনি কি পড়ে এলেন? আপনি বলেছেন শত্রুকে প্রেম করো, আজকের বাইবেলের বাক্য। আপনি পড়লেন বা শুনলেন, শোনার পরে এবার সেটা টেস্টিং, সঙ্গে সঙ্গে টেস্ট হয়ে যাচ্ছে। আপনি নিচে গেলেন রাস্তায়, একজন আপনাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল, তখন আপনি রাগে দেখলেন, তাকে দুটো শব্দ বলে দিলেন, কুশব্দ বলে দিলেন, তো পরীক্ষা কি হলো? আপনি ফেল হয়ে গেলেন। তো প্রভু চাইছে আমার যে বাক্যটা পড়লো, শত্রুকে প্রেম করো, প্রতিবেশীকে প্রেম করো, আমার নামে নিন্দা আসবে, তোমাকে কষ্ট দেবে, তোমাকে জেলে ভরে দেবে আমার নামে, তুমি ভয় পেয়ে না। তো তো যত বাইবেলের বাক্য আছে, হাজারো লাখো বাইবেলের বাক্য যে বিশ্বাসীদের জন্য, ছেলে মেয়েদের জন্য যে রেখেছে, সেইগুলো যখন আমরা পালন করি, সেগুলো যদি আমরা শঙ্কা করি, সেগুলো যদি আমরা সন্দেহ করি বাক্যের মধ্যে, তাহলে আমরা কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারবো না। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসবেই, আর পরীক্ষা সেখানে পাস হতে হবে। পরীক্ষা এই জন্য আসবে, যখন আমরা সন্তানের, বাবা মার সন্তান, এখানে প্রভু একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন, যেটা হচ্ছে ইব্রানীয় অধ্যায়, সেখানে 12 অধ্যায় বলছে, যে সন্তানের পরীক্ষা হয় না বা বাবা তাকে কি বলে শাস্তি দেন না তার ভুলের জন্য, সে কিন্তু প্রেম করে না সেই সন্তানকে। যখন সন্তান ভুল করে, তাকে ছড়ি মারা দরকার, তাকে শাসন করা দরকার। সেটা হলো আসল বাপ, আসল মা। তো প্রত্যেকটা সন্তানের, যারা বিশ্বাসী আমরা, আমাদের পরীক্ষা হচ্ছে ওইটাই হচ্ছে তার না, ওইটাই হচ্ছে আমাদের ছড়ি মারা। প্রভু কেমন ছড়ি মারে? আপনি ঠিক পথে চলছেন না, আজকে আজকে আপনি প্রভুর কাছে আসছেন, বাক্য পড়ছেন, কালকে আবার দুনিয়াদারি করছেন, মানে হচ্ছে ঠিকভাবে চলছে না। তো প্রভু কি করে? প্রভু পরীক্ষার আনে আপনার কাছে। কিভাবে আনে? ছড়ি মারে। ছড়িটা কিরম ধারা মারে? হয়তো বিমার পড়ে গেল, হয়তো তার চাকরি চলে গেল, হয়তো তার কিছু একটা জিনিস চলে গেল, একটা ভেঙে গেল, এই ধরনের কিছু না কিছু একটা পরীক্ষার মধ্যে সে পড়ে যায়। তখন আমাদের চিন্তা করতে হবে যে এইগুলো আসছে কোথা থেকে? এরম ধারা অচানক, এতদিন তো ঠিক চলছিল, অচানক তুফানের মতন, ঝড়ের মতন একটা ঘটনা ঘটে গেল একটা পরিবারের মধ্যে বা একজন জীবনের মধ্যে। একজন থেকে একজন হয়তো কোনো কেউ মারাও গেল বা কি ধরনের জিনিস একটা অনিষ্ট হয়ে গেল, তখন আমরা টেনশনে পড়ে যাই। কিন্তু এইটাই হচ্ছে টেস্ট, এইটাই হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার শীর্ষ থাকতে হবে আর প্রভু থেকে চাইতে হয়, প্রভু আমার যদি ভুল হয়ে থাকে, প্রভু আমাকে ক্ষমা করবেন, আর আমি এই জিনিস আমি ভুল করেছি। এটা তো প্রত্যেক বিষয়ে জেনেই যাবে, সে কি কারণে পড়লো, হোঁচট খেলে কিভাবে, পড়ে গেল কিভাবে। প্রেজ দ্য লর্ড। তো সেই পড়ে যাওয়ার কারণটা আমাদের দেখতে হবে, যে এইখান থেকে আমি পড়েছি, এখানে আমার হোঁচট লেগেছে, এই ভুল কাজটা আমি করেছি। বাইবেলের বাক্যের মধ্যে এই জিনিসগুলো এইভাবে চলার জন্য বলেছে, কিন্তু আমি এইভাবে চলতে পারছি না, আমি ওটাও করছি আবার এটাও করছি। দু নৌকায় পা দিয়ে কখনো যাওয়া যায় না, সে মাঝখানে বিপদে পড়বেই পড়বে। সুতরাং আমাদেরকে সেই নৌকার মধ্যে আমাদের বসতে হবে, যে নৌকাটা সিধা যাবে, আর প্রভুর যেই নৌকার মধ্যে প্রভুও থাকবে, প্রেজ দ্য লর্ড, সেই নৌকায় থাকলে আমরা সুরক্ষিত থাকবো, সে কোনোদিন ডুববে না। প্রেজ দ্য লর্ড। তো এই ধরনের এই বাক্যটা আপনারা দেখে নেবেন, ইব্রিয় অধ্যায় 12, পিতা কিভাবে প্রেম করে তার বাচ্চাকে, কিভাবে তাকে শাসন করে, তেমনি আমাদের বাবা মারাও শাসন করে, আমরা শারীরিকভাবে দেখেছি। এটাই হচ্ছে একটা পরীক্ষা। প্রেজ দ্য লর্ড। তো আমরা এই যে পরীক্ষা, কিন্তু প্রভু যিশুকেও ছাড়েননি, তিনি একটা উদাহরণ দিয়ে গেছেন। মতি তার 4 অধ্যায় একটা, তিনি যখন 40 দিন উপবাস করেছিলেন, যিশু, ভালো করে মনে রাখবেন, 40 দিনের উপবাস করেছে। উপবাস করার পরেই কিন্তু তার কাছে দিয়াবল এসেছিল, দিয়াবল এসে তার কাছে পরীক্ষা নিচ্ছিল। কিভাবে নিয়েছিলেন জানেন? তিনি বলছিলেন, একটুখানি পড়ে নেব, মতি 4 অধ্যায় এইভাবে লিখেছেন। প্রভু বলছেন, এরপরে পবিত্র আত্মা যিশুকে মরু এলাকায় নিয়ে গেলেন, যেন শয়তান যিশুকে লোভ দেখিয়ে
পাপে ফেলার চেষ্টা করতে পারে। সেখানে 40 দিন 40 রাত উপবাস করার পর যিশু খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, "তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এই পাথরগুলো রুটি করে রুটি হয়ে যেতে বলো।" প্রেজ দ্য লর্ড। দেখুন কেমন পরীক্ষা হলো। উপবাসের পরে জানে সে খিদে পেয়েছে। তো ওকে তখন বলা হচ্ছে, দিয়াবল বলছে, "তুমি তো ঈশ্বরের পুত্র বলো, তাহলে পাথরকে রুটি করে দেখাও, করে খাও।" তো তখন যিশু কি বললেন? যিশু উত্তর দিলেন, "পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ শুধু রুটি দিয়ে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রতিটি বাক্যেরতেই বাঁচে।" সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, বাক্যের মধ্যে বাক্যতেই জবাব দিয়েছে। প্রেজ দ্য লর্ড। তো ওনাকেও ছাড়ে না। সুতরাং আরো অনেক কিছু তার মধ্যে পরীক্ষা করেছে। তো এই পরীক্ষাটা কিভাবে এলো? আমাদের বিশ্বাসের মধ্যে দেখুন, যে আগে বাড়তে থাকবে বচনে, বাক্যের মধ্যে যে আগে বাড়বে, তখনই কিন্তু দিয়াবল তার পিছে লেগে যাবে। একটা আম গাছে যখন কাঁচা আম থাকে দেখবেন, তাকে ঢিলি মারে না চট করে, পাথর মারে না। যখন সেই আমটা লাল পাকতে শুরু করবে, তখন তাকে ঢিলি মারা হবে। রেজাল্ট পাথর মারা হবে তাকে পাড়ার জন্যে। সেরকম দ্বারা বিশ্বাসীরাও যখন যে চলতে থাকে, যখন এদিক হিলচে ঢুলছে যখন হয়, তখনও শয়তান ধ্যান দেয় না অতটা। শয়তান চালাক কখন হয় জানেন? যখন দেখছি এ মন দিয়ে বাইবেল পড়ছে, মন দিয়ে প্রার্থনা করছে, মন দিয়ে প্রভুর রাস্তায় চলছে, তখন তার পিছনে একটা না একটা পরীক্ষা নিয়ে আসবে। আর সেখানে কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে যে এই যে ঘটনাটা ঘটছে, এ শয়তানের ঘটনা। তাকে চিনতে হবে প্রত্যেকটা আত্মা কিভাবে কথা বলছে, কিভাবে সামনে ঘটনাগুলো আসছে, সেটা একটা পরখ করতে হবে, একটা একটা চিনে নিতে হবে। আর প্রভুর কাছে চাইতে হবে সেটা, প্রভু আমাকে চেনার ক্ষমতা দিন, চেনার, আমি যেন চিনতে পারি যে এই যে ঘটনাটা আসছে কার কার পক্ষ থেকে আসছে, এটা এটা শয়তানের নাকি প্রভুর দিক থেকে পরীক্ষা আসছে। অনেক সময় দেখছি সে নিজের দোষে কারো সঙ্গে ঝগড়া করেছে, কারো সঙ্গে ব্যবহার ঠিক করে না, তার জন্যে তার একটা কিছু নষ্ট হয়ে গেছে, কিছু জিনিস হারিয়ে গেছে, পড়ে গেছে, ভেঙে গেছে। তো বলছে, হ্যাঁ এটা তো আমার পরীক্ষা, প্রভুতে চলছি তো, এরকম যেন না হয়। সে নিজের দোষ করে তার ব্যবহার সব লোক ওকে ছিচি করে, আর সে বলছে কি এটা পরীক্ষা। কোনোদিন হয় না এটা। তুমি যদি সৎ ব্যবহারে চলো, প্রভুর রাস্তায় চলো, প্রভুর নামে তোমার উপরে বিদ্বেষ করে, তোমার উপর দোষ লাগায়, তাহলে তোমার কোনো দোষ নেই। তাহলে সেই পরীক্ষাটা হচ্ছে পরমেশ্বরের পক্ষ থেকে আসছে। তখন কিন্তু পরমেশ্বর তোমায় গাইড করবে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু কিন্তু তুমি নিজেই পরীক্ষার মধ্যে যদি ফেঁসে যাও আর বলে এটা পরীক্ষা হচ্ছে পরমেশ্বরের থেকে, তো এটা তো সম্ভব নয়। সুতরাং আমাদের চিনতে হবে কিসের জন্য পরীক্ষাটা এলো, আমার জন্য নাকি প্রভুর। যদি প্রভুর দিকে হয় তাহলে আনন্দিত থাকবেন। প্রেজ দ্য লর্ড। আনেওয়ালা দিনে মে, তার মানে আগের দিনে তো আপনার জন্য আরো অনেক কিছু রেখেছে। আপনি খুশি হন, আনন্দিত হন আর খুশি মানান। প্রেজ দ্য লর্ড। এই ধরনের যদি প্রভুর কাছ থেকে যদি পরীক্ষা আসে, জানবেন আপনার জীবনে অনেক কিছু কাজ করতে চলেছেন প্রভু। চলুন, এইটা আমরা জেনে গেলাম সহজভাবে, সরলভাবে। আমি আর আগে এগোচ্ছি না, এখানে আমি সমাপ্ত করছি। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, और আগামী দিনে আরও স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে, আপনারা দেখতে থাকবেন। और बस ভালো থাকবেন। জয় যিশু। গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ।